হবে। এরকম মানুষ হাজারো রয়েছে। কেন? সে তার শুকরিয়া একসময় আল্লাহর নাফরমানি করেছেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নাফরমানি তোমরা কিভাবে করো, কেমন করো। এক সময় তোমরা কিছুই ছিলে না, আল্লাহ রাব্বুল আলামিন তিন তার কালামুল্লাহ পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কালামুল্লাহ পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, তিনি তার কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দা এবং বান্দীগণ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আমার আল্লাহর নাফরমানি করো। আমি তোমাদের বুকে এই দুনিয়ার বুকে কেন পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে দুটি জাতিকে পাঠিয়েছি, মানব জাতি এবং জিন জাতিকে। কেন পাঠিয়েছি? একমাত্র আমার ইবাদত উপাসনা আরাধনা করবে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ আমার ইবাদত এবং উপাসনা আরাধনা করবে। কেননা আমি আল্লাহ রাব্বুল এই দুনিয়ার বুকে পাঠিয়েছি, তোমাকে নামাজ দিয়ে পাঠিয়েছি, রোজা দিয়ে পাঠিয়েছি, হজ দিয়ে পাঠিয়েছি, বিভিন্ন রকমের হুকুম আহকাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে না দেয়নি? আমাদেরকে নামাজ দিয়েছে না দেয়নি? অথচ দেখো 99% মুসলিম তারা নামাজ থেকে বঞ্চিত। সামনে রমজান মাস আসবে, আপনি দেখবেন দোকানে বসে বসে টিভি দেখছে, দোকানে বসে বসে ক্যারাম বোর্ড খেলছে, অথচ তার সে জিজ্ঞাসা করেন ভাই আপনি রোজা রেখেছেন? না। কেন? আমি অসুস্থ। অথচ সব কিছু করতে পারছে। সেই অবস্থা সে রাজমিস্ত্রি কাজ করতে পারছে, বালি মাথায় নিয়ে 3 তলায় উঠতে পারছে, সিমেন্ট মাথায় নিয়ে 3 তলায় উঠতে পারছে, অথচ তাকে জিজ্ঞাসা করেন আমি অসুস্থ, আমি রোজা রাখতে পারি। ভাই তুমি নামাজ কেন পড়োনি? সময় হচ্ছে না, কাজের চাপে। আরে এই সময়টা তোমাকে আল্লাহ, এই টাইমটা তোমাকে পরীক্ষা নিচ্ছে, তোমাকে দিয়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আবার না দিয়েও আল্লাহ পরীক্ষা নেয়। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার অনেক অর্থ সম্পদ দিয়েছে, তখনও আমার আল্লাহ পরীক্ষা নেয় যে আমি এত অর্থ সম্পদ দিয়েছে, এই অর্থ সম্পদের প্রেমে পড়ে সে আমার হুকুমকে কতটা মেনে চলেছে, সেটা আমি আল্লাহ তার পরীক্ষা নিচ্ছি। আবার এটাও পরীক্ষা নিচ্ছি আমি, তাকে আমি অর্থ সম্পদ বেশি দিইনি, একবেলা খেতে পাচ্ছে তা দুবেলা খেতে পাচ্ছে না, সে আমার উপাসনা সেও কেমন ভাবে করছে, সে আলহামদুলিল্লাহ কেমন করছে, সেটাও আল্লাহ তার পরীক্ষা নিচ্ছে। তাই কোরআন বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাঠিয়েছি আমার ইবাদত উপাসনা আরাধনা করার জন্য, একমাত্র নাফরমানি করার জন্য পাঠাইনি। তাই কোরআন বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহর নাফরমানি করো, অথচ তোমরা সকলেই ছিলে মৃত্যু। আমরা সকলে একসময় কিছু ছিলাম না, আমরা সকলেই কিছু ছিলাম। একসময় আমার কোনো অস্তিত্ব ছিল, আমার কোনো চিহ্ন ছিল? আমি যে ডাক্তার, আমি মাস্টার, আমি মাওলানা, আমি হাফেজ সাহেব, আমি বড় ব্যবসায়ী, আমাকে কেউ চিনতো? কেউ জানতো কি? কেউ জানতো না। যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলাম, আস্তে আস্তে আমার পরিচিত হলো। তো এই ভূমিষ্ঠ হওয়ার পূর্বে আমি কিছু ছিলাম না, আমাকে তৈরি করা হয়েছে এক ফোঁটা নাপাক পানি দিয়ে, অথচ সেই আল্লাহর নাফরমানি আপনি করে যাচ্ছি। কিন্তু কি বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আল্লাহর নাফরমানি করো। আমওয়াতা, তোমরা একসময় মৃত্যু ছিলে, এই মৃত্যুতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু থেকে তোমাদেরকে জীবিত করেছি। কি করেছি? জীবিত করেছি। কি জন্য জীবিত করেছি? কি জন্য? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। ফাহাইয়াকুম, একসময় তো আমরা ছিলাম আলু পেঁয়াজের মধ্যে ছিলাম, বিভিন্ন সবজি বিভিন্ন খাদ্যের মধ্যে ছিলাম। সেই সমস্ত খাদ্য পেয়ে আল্লাহ নাপাক পানি তৈরি করেছেন, সেই পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, খারাপ ভাবে নেবেন না, কারণ এটা আমাদের জানার দরকার আছে। সেই সমস্ত খাদ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক পানি তৈরি করেছেন, সেই পানি থেকে, নাপাক পানি থেকে আমি আপনি সকলেই এই দুনিয়ার বুকে এসেছি। আল্লাহ চাইলে আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে মেরে দিতে পারতেন, পারতেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা একসময় মৃত্যু ছিলে, তোমাদেরকে ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবিত করা হয়েছে এই মৃত্যু থেকে।
আর জীবিতটা কেন করা হয়েছে এর আগে বললাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে যে আমি হুকুম হাকামকে দিয়েছি, যা কিছু নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত থাকবে। তোমাকে নামাজ দিয়েছি, নামাজ পড়বে, রোজার টাইমে রোজা রাখবে, তোমাকে জিনা করতে নিষেধ করা হয়েছে, জিনা থেকে তোমরা বিরত থাকবে, তোমাকে সুদ খেতে নিষেধ করা হয়েছে, সুদ থেকে বঞ্চিত থাকবে, দূরে থাকবে। অথচ সেই সমস্ত জিনিস আমাদেরকে নেই। ফাহইয়াকুম সুম্মা ইয়ামুতুকুম, আমরা যারা জীবিত আছি আমাদেরকে আবার মৃত্যু বরণ করতে হবে, হবে না হবে নি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পাক জমানে জানিয়ে দিয়েছেন, তিনি তার পাক কালামুল্লাহ পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত যে জীবের প্রাণ আছে, জান আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন তার জানকে নিয়ে নেব, তার অবশ্যই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই অবশ্যই আমার আপনার একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা আজ দুনিয়ার মায়া জালে পড়ে আছি, বিবি বাচ্চার মহব্বতে পড়ে আছি, ধন সম্পদ কি করে হবে, একতলা আছে আমার ঘর, দুতলা কিভাবে হবে সেই মহব্বতে পড়ে আছি। আমি আজ 2 ওয়াক্ত নামাজ পড়তে পারছি, দুদিন পরে আমি আরো 3 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বো, আমি 5 ওয়াক্ত পড়তে পারছি, নফল আরো কি করে পড়বো, তাহাজ্জুদ নামাজ কি করে পড়বো, সেই চিন্তা ভাবনা আমার আপনার নেই। অথচ আমার চিন্তা ভাবনা, আমরা 1 লাখ আছে 2 লাখ কি করে হয়, আমার একতলা আছে 2 তলা কি করে হয়, আমার একটা চাকা আছে, একটা বাইক আছে, আমার 2টো বাইক কি করে হয়, 2 চাকার গাড়ি আছে, 4 চাকায় কি করে হয়, সেই চিন্তা ভাবনা আমার আপনার মধ্যে রয়েছে, সেই টেন্ডেন্সি আমার মধ্যে আপনার মধ্যে আছে। কিন্তু আমার আপনার মধ্যে এটা নেই যে খুশুসিয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি কিভাবে সন্তুষ্ট হবেন, আমি কি কাজ করলে, কেমন ভাবে ইবাদত করলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, সেই চিন্তা ভাবনা আমার আপনার মধ্যে নেই। অথচ সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। ফাহইয়াকুম সুম্মা ইয়াউমিতুকুম, আমরা যারা জীবিত আছি অতঃপর আমাদেরকে অবশ্যই আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার ফিরে যেতে হবে। আজ অথচ আমরা আল্লাহর নাফরমানি করতে যাচ্ছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি না। আজ সুস্থ আছি, সুস্থতার যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছো, আলহামদুলিল্লাহ মুখে বার হওয়া খুব কঠিন। কারণ আমি আপনি জানি না যে আলহামদুলিল্লাহ কখন বলতে হয়, মাশাআল্লাহ কখন বলতে হয়, সুবহানাল্লাহ কখন বলতে হয়, আল্লাহু আকবার কখন বলতে হয়, আমি আপনি বলি না, বলি না। এই ঠান্ডা চলে গেলে, এই ঠান্ডা মৌসুমে একটা কথা আমি তোকে বলে দিই, হাঁচি আসে অনেকের, এই 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড যে হাঁচিটা আসে, তো কিতাবের মধ্যে আমরা পেয়েছি যে আলহামদুলিল্লাহ আমরা বলে থাকি, কি জন্য বলে থাকি, কেন বলে থাকি, কি কারণে বলি, সেটা আমি আপনি জানি না। বলা হয়েছে কিতাবের মধ্যে, সে 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড যতটুকু হাঁচি আসে, তো শরীরের মধ্যে আমার আপনার যত পার্টস চলাফেরা করে, ওই 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ডের মধ্যে পুরো পার্টস বন্ধ হয়ে যায়, পুরো পার্টস বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আবার জীবিত করাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার আপনার বলতে হবে। কিন্তু আমি নিজে কানে অনেক ব্যক্তিকে বলতে শুনেছি, হাঁচি আসার পরে আলহামদুলিল্লাহ তো বলে না, তো সে তৌফিক তো তার হয় না, অথচ সে অনেক সময় বড় বড় কথা বলে থাকে, গালাগালিও দিয়ে থাকে যে কেন এটা হলো, অথচ এটা আমার আপনার জন্য বড় একটি নিয়ামত। অর্থাৎ আমাদের বক্তা সাহেব এসে গেছেন, যেহেতু সেই জন্য সময়ও সংক্ষেপ, তাই সকলে চেষ্টা করব আমি যেটুকু বায়ান করেছি, কারণ ছোট্ট একটি মানুষ, ভুল কার হয় যে কাজ করে, আমি যদি না করি আমার দ্বারাই ভুল হবে না, আমি যদি না বলি আমার দ্বারাই ভুল হবে না। মনে করেন আপনার 2টো ছেলে, একটার বয়স 20 আর একটার বয়স 5 কিংবা 10, তো একটি উপরে তাকে একটি গ্লাস রাখা আছে, কি রাখা আছে, একটি গ্লাস রাখা আছে। আপনি আপনার বড় ছেলেকে বললেন যে তুমি ওই গ্লাসটা নিয়ে এসো তো, আমি একটু পানি খাবো, একটু পানি নিয়ে এসো তো, সে হুকুম মানলো না, অর্থাৎ সে মেনে নিল না, পানি আনতে গেল না, গ্লাসটা আনলো না। কিন্তু সেই তার ছোট ছেলে কি করলো, সেই গ্লাসটা আনতে গিয়ে হাত থেকে পড়ে ভেঙে গেছে, কারণ সে ছোট ছেলে কিন্তু চেষ্টা করেছে। বাপের কাছে প্রিয় কে হবে, বড় ছেলে না ছোট ছেলে? যে পারেনি সে তো বাপকে মানলো না, বাপের কথাকে মানলো না, কিন্তু যে ছোট ছেলে সে চেষ্টা করেছে। অর্থাৎ আমার আপনার সবসময় চেষ্টা করতে হবে, আর ভুল আমার আপনার হবে যখন আমি সেই সব কাজে চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তাই বলে যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে আমার দ্বারায়, নিজ ভাই মনে করে, নিজের ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। আর যদি সত্যি ভুল হয়ে থাকে আমাকে বলবেন, আমি শুধরে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেটুকু শুনেছি তার প্রতি বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। কথাই বলে না, না চাইতে বৃষ্টি। তো
এখন যিনি বক্তব্য রাখবেন ইনি জনাব হযরত মাওলানা গোলাম মর্তজা সাহেব কুড়ালি। আমরা প্রত্যেকে গিয়েছি কুড়ালি, যে মাদ্রাসাটা আছে বড় মাদ্রাসা, কুড়ালি মাদ্রাসার সম্পাদক। তো আমরা